এই মিনিটা একদম স্টান্ট। রূপনারায়ণের অপরূপ শোভা। অনেকদিন পর দেখা হলো। খালোর কালীবাড়ি। গুড মর্নিং বন্ধুরা। আমরা সপ্তশ্রীর পক্ষ থেকে তন্ময় কুমার সরকার আর প্রিয়াঙ্কা সরকার চলেছি একটা ছোট ব্রেকফাস্ট রাইডে। আমাদের বাড়ি মৌরিগ্রাম হাওড়া থেকে বেনাপুর বিচ বাগনান হাওড়া পর্যন্ত। এখন ঘড়িতে সময় 5টা 15। হ্যাঁ, আমাদের মিটা বাজে ধুলোগড়িতে 5:30টায়। আমরা টাইমেই পৌঁছে যাব ধুলোগড়িতে। তারপর ওখান থেকে সব বন্ধুরা মিলে আমরা আবার এগিয়ে যাব বেনাপুর বিচের দিকে। বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে এই ছোট ব্রেকফাস্ট রাইডে শেষ পর্যন্ত থেকো এবং অবশ্যই আমাদের চ্যানেল সপ্তশ্রীস তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা এখন আন্দুলের কাছাকাছি চলে এসেছি। এই সময়টা রাইড করতে খুবই ভালো লাগছে। এখনও সূর্য ওঠেনি। আমরাই সেই জন্যে দুজন বেরিয়ে পড়লাম। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, আড্ডা হবে, গল্পগুজব হবে, আর তার সঙ্গে হবে একটা ছোট্ট ব্রেকফাস্ট রাইড। অযোধ্যা বেনারস 15 মার্চ 2024। তারপরে এইটা আমাদের ফার্স্ট রাইড। আমরা এখন এগিয়ে চলেছি আলমপুরের দিকে। কয়েকদিন প্রচুর গ্রীষ্মের দাবদাহের থেকে গতকাল সন্ধেবেলা দেখছিলাম হালকা একটু আকাশে মেঘ করেছে, মৃদুমন্দ বাতাস বইছে। শুনেছি তো আজ থেকে নাকি হালকা বৃষ্টি আমাদের এদিকে হবার কথা। আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল পূর্বাভাস। জানি না কতটা কি হবে। যদি না হয় তাহলে প্রচণ্ড দাবদাহ হবে আজকেও। আমাদের বাড়ি থেকে বেনাপুর বিচ 46 কিলোমিটার। বেশিক্ষণ সময় লাগবে না যেতে। এই আমরা এখন আলমপুর চলে এসেছি। আলমপুর থেকে আমরা আপাতত বাঁ দিকে যাব। বাঁ দিকে গিয়ে তারপরে আমরা ধুলোগড় টোল প্লাজায় মিট করব। আমরা এই ন্যাশনাল হাইওয়ে ধরবো এবারে। এই ন্যাশনাল হাইওয়েতে আমরা উঠে পড়লাম। ন্যাশনাল হাইওয়েতে উঠলেই মনটা খুব ভালো হয়ে যায়, আমাদেরও ভালো হয়ে যায়। আর আমাদের বাহন আজকেও যে আমাদের সঙ্গে চলেছে বাঘা, তারও মনটা খুব ভালো হয়ে যায়, কেননা সেও একটু খুব ভালোভাবে মন খুলে দৌড়তে পারে। তারপরে এই সুন্দর আবহাওয়া, এই সুন্দর পরিবেশ, এটাও আমরা খুব উপভোগ করছি। এই হচ্ছে ধুলোগড় টোলগেট। টোলগেট পেরিয়ে আবার আমরা চলে এসেছি NH-A1 হাইওয়ে নেক্সট মিনি ধাবায়। NH-A1 হাইওয়ে নেক্সট ধাবা। এখানেই সবার মিট আপ করবার কথা। ঠিক আছে, এখনও মনে হচ্ছে কেউ আসেনি। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, ওয়েট করে দেখি কখন আসছে। আসলে একসঙ্গে বন্ধুদের সঙ্গে যাব। বন্ধুদের সঙ্গে মিট আপ চলেছে ঘরে। আমাদের ছোট রাইডার, আমাদের পার্থ বন্ধু সবার। ধুলোগড় থেকে আমরা এখন বেরোলাম বেনাপুরের উদ্দেশ্যে। NH-A1 ধরে আমরা এগিয়ে চলেছি। আমরা প্রথমে যাব বাগনান। বাগনান থেকে আমরা বাঁদিকে নুনটিয়া হয়ে তারপরে বেনাপুর বিচের দিকে এগোবো। এই হচ্ছে রানিহাটি। এদিকে চলে যাচ্ছে আমতা আর এদিকে সোজা চলে যাচ্ছে খড়গপুর। আমরা সোজা খড়গপুরের দিকে এগিয়ে যাব। পাঁচলা পৌঁছে গিয়েছি আমরা। রানিহাটির পরে পাঁচলা।
এদিকে চলে গেলে হচ্ছে বাউরিয়া, বাঁদিকে গেলে ফুলেশ্বর চলে যাব, বাঁদিকে ফুলেশ্বর। আমরা এখন উলুবেড়িয়ার উপর দিয়ে এগিয়ে চলেছি। এই দেখা যাচ্ছে দামোদর নদ। এই ব্রিজ থেকে দামোদর নদের দৃশ্য সবসময় আমাকে খুবই আকর্ষণ করে এবং আমার দেখতে এটা খুবই ভালো লাগে। দামোদর নদের দৃশ্য মন ভরে উপভোগ করে আবার আমরা এগিয়ে চললাম বেনাপুর বিচের উদ্দেশ্যে। আমরা বাগনান থেকে বাঁদিকে নুনটিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এই ওভারব্রিজটা হয়ে এখানে বাগনানে খুবই সুবিধা হয়েছে, নাহলে নিচে দিয়ে যখন এই ওভারব্রিজ ছিল না, নিচে দিয়ে আগে যেতে গেলে প্রচণ্ড জ্যামে আটকাতে হতো। ওভারব্রিজটা হয়ে খুবই সুবিধা হয়েছে সবার। গাদিয়ারা 33 কিলোমিটার, শ্যামপুর 24 কিলোমিটার আর কমলপুরও 24 কিলোমিটার। শহরের কংক্রিটের জঙ্গল ছেড়ে বেরিয়ে এই গ্রামের দিকের সবুজের সমারোহে আসলে মনটা এমনিতেই খুবই প্রফুল্ল হয়ে ওঠে, চোখেরও খুব আরাম হয় চারিদিকে সবুজের সমারোহ। যদিও এই দিকগুলো এখন ক্রমশ কংক্রিটের জঙ্গল হবার দিকে এগিয়ে চলেছে, তাও আমাদের শহরের ওই দিকের থেকে এখনো পর্যন্ত অনেকখানি সবুজায়ন এদিকে দেখা যায়। আমরা এখন নুনটিয়া বাজারে চলে এসেছি। নুনটিয়া বাজার থেকে একেবারে ডান দিক ধরে আমরা এগিয়ে যাব বেনাপুরের উদ্দেশ্যে। সুন্দর দেখতে লাগছে চারিদিকে গাছের সমারোহ। এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে চলো আমাদের সঙ্গে বেনাপুর বিচের উদ্দেশ্যে। অ্যাট লাস্ট বন্ধুরা, বেনাপুর বিচ। নির্মল আকাশের রূপনারায়ণ নদীর নদীর তীরে অবস্থিত বেনাপুর বিচকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বেনাপুর বিচে। আজকের ব্রেকফাস্ট রাইডে আমাদের সবাইকে সাথে করে এতখানি দৌড়ে এসে আমাদের সব বাহনরা এখানে একটুখানি জিরিয়ে নিচ্ছে এবং তারাও বোধহয় আমাদের সঙ্গে উপভোগ করছে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর এখানে আমাদের সব বন্ধুরা একে একে সব আড্ডা মারছে এবং এই কাকা দেখো কি সুন্দর স্টান্ট করছেন। বাহ, জিও কাকা জিও, তুমি তো একদম স্টান্ট মাস্টার। বাহ, দেখে খুব ভালো লাগছে। রূপনারায়ণের অপরূপ শোভা দেখে মন জুড়িয়ে যাচ্ছে। তবে বন্ধুরা, বর্ষাকালে আসলে এই শোভা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। এখানে নদীর পাড় প্রায় ভেঙে ভেঙে যায়, পাড় ভেঙে পড়েছে। আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম বৌদি বসে আড্ডা দিচ্ছে অনেক দিন বাদে, সেই রাম মন্দির বেনারসের পরে। গৌরব শর্মিষ্ঠাকে বাইক চালানো আজকে শিখিয়ে তবে ছাড়বে। আজকে সৌরভ প্লেয়ান হবে আর শর্মিষ্ঠার বাইক চালানো হয়ে গেলে আজকে শর্মিষ্ঠা রাইড করবে। আর আমাদের ছোট পটকা আর আমাদের পার্থবাবু যথারীতি ফুটবল খেলছে। নদীর মাঝখানে ছড়া পড়ে গেছে। নদীর ধারে মৃদুমন্দ বাতাস বইছে
তার সঙ্গে হালকা মেঘ করে রয়েছে, খুব সুন্দর আবহাওয়া। আমিও এই আবহাওয়া খুবই উপভোগ করছি এখন। তোমরাও আমাদের সঙ্গে এই আবহাওয়া এবং এই দৃশ্য উপভোগ করো। এখন বন্ধুদের সঙ্গে চলেছে একটু ফটোশ্যুট। প্রিয়াঙ্কা ম্যাডাম আর বাঘা বেনাপুর বিচে প্রিয়াঙ্কা ম্যাডামের সঙ্গে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করা। আমরা এখন বেনাপুর বিচ থেকে বেরিয়ে পড়েছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এটা ছোট ব্রেকফাস্ট রাইড। রাস্তায় উঠবার জন্যে এখানটা একটু হালকা অফরোডিং করতে হচ্ছে। এবারে আমরা রাস্তায় উঠে পড়লাম। এখানে নুনটিয়াতে আমাদের প্রিয়াঙ্কা ম্যাডামের মাসতুতো দিদির বাড়ি। তো আমরা সেই জন্যে প্রিয়াঙ্কা ম্যাডামের জামাইবাবুর সঙ্গে একটু দেখা করে তারপরে আবার এগিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তার দুপাশে গাছেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা আবার নুনটিয়া বাজার পৌঁছে গেলাম। এখানে আমরা সঞ্জয়দার জন্যে কিছুক্ষণ অপেক্ষা করব। ওকে ফোন করেছি, ও আসছে বলল। এই যে আমাদের সঞ্জয়দার সঙ্গে দেখা করব বলে দাঁড়িয়ে আছি এখানে। অনেক দিন পর দেখা হলো। ওখান থেকে আজকে বেরিয়েছি, বাড়ি থেকে 5টা 10-এ। আরে মেয়েই আসবে না বললো, ওর আসবার কথা। কালকে বললো যাব, আজকে বলে যে আমার অনেক হোমওয়ার্ক বাকি আছে, ড্রয়িং আছে, আমি আর যাবো না, তোমরা যাও। হ্যাঁ, যে সকালবেলা বলছে যে আমার পড়া আছে, আমি যাব না, হার্ট ফেল হবার জোগাড় আমার। এ না, পরে যাব। আসি। সঞ্জয়দার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। মাঝখানে ব্রেকফাস্ট হবে সবার সঙ্গে। তোমরাও আমাদের সাথে থাকো আর এনজয় করো আমাদের এই ব্রেকফাস্ট রাইড। এই হচ্ছে বন্ধুরা খালোর কালীবাড়ি। এখানকার লোকেদের বিশ্বাস খুবই জাগ্রত মা কালী। তোমরা আসলে এখানে অবশ্যই দর্শন করে যেতে পারো। আমরা আর আজকে এখানে দর্শনে যাচ্ছি না। নুনটিয়ার ব্রিজের ওপর দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। আমরা এবারে NH A1 ধরবো। এই ডান দিকে ঘুরে আমরা NH A1-এ এবারে উঠে পড়লাম। উঠে আমরা এগিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তার মাঝখানে আমরা কোথাও দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট সেরে নেব, তার কারণ এটা তো আমাদের ব্রেকফাস্ট রাইড। নিউ হোটেলে সকালবেলার ব্রেকফাস্ট রেডি হয়নি, দেরি হবে, কখন হবে ঠিক নেই। সেই জন্যে আমরা আরও এগিয়ে এসেছি ফুলেশ্বরের কাছে জয় হিন্দ ধাবা। জয় হিন্দ ধাবাতে আমরা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট করব। দেখা যাক কি ব্রেকফাস্ট পাওয়া যায় এখানে। জয় হিন্দ ধাবায় আমাদের সকালবেলার ব্রেকফাস্ট এসে গেছে। এই যে কচুরি, ঘুগনি, সঙ্গে একটা লঙ্কার আচার। আমাদের পার্থবাবু খাওয়া শুরু করে দিয়েছে, আর আমাদের প্রীতবাবু তো আগেই রেডি। প্রীতবাবুরও খিদে পেয়ে গেছে। এখনো সবার আসেনি, সবার আসুক। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট রাইডের ব্রেকফাস্ট। ঠিক আছে, চলো খাওয়া শুরু করা যাক। আবার কি পাতা শাল পাতা আমরা তো হ্যাঁ সারাদিন চালিয়ে দিলাম। আর তোমার থেকে বেশি মুড়ি খেয়েছে।
ব্রেকফাস্টের ফাঁকে ফাঁকে বন্ধুদের সঙ্গে আমরা হালকা আড্ডায় মশগুল। এই হচ্ছে বন্ধুদের সঙ্গে ব্রেকফাস্টে বা রাইডে বেরোবার আনন্দ। রাইডের ফাঁকে ফাঁকে হালকা আড্ডা, হালকা গল্পগুজব এবং বন্ধুদের সঙ্গে ফুল মস্তি। বাবু সাথে আবার কমপ্লিমেন্টারি অমলেট কেন? না খেতে হবে, সবার সঙ্গে থাকলে খেতে হবে। 4টে হয়ে গেলে না 5টা হবে। জয় হিন্দ ধাবায় বন্ধুদের সঙ্গে ব্রেকফাস্ট করে এবং আমাদের আজকের এই ব্রেকফাস্ট রাইড বেনাপুর বিচে কমপ্লিট করে আমরা আবার ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এবং আজকের যে আনন্দ সেটাকেই পাথেয় করে আমরা বেশ কিছুদিন আবার চালিয়ে দেবো। এবং বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে আগামী দিনে, আগামী কোনো ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ করো। টাটা, বাই বাই, সি ইউ।